এই জুনাইদ বাড়ি যাও। ব্যাপারটা কি, তুমি কোনো কাজকর্ম নেই, তুই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে খাটছো, দিন রাত মানছো না, ব্যাপারটা কি? ভাই কাজ না করলে কেউ ভালোবাসে না ভাই। কাজ যদি আপনি না করেন, আপনার বাসায় মা বাপ বলেন, বউ বলেন, বন্ধু বান্ধব বলেন, আপনার কোনো দাম নেই। এই জন্য আমি সব থেকে বেশি প্রাধান্য দিই কাজকেই। কারণ সবাই কাজে মনোযোগী হইলে সবার আত্মসম্মান বেড়ে যাবে এক সময়। যদি আপনার টাকা না থাকে, আপনার এই আত্মসম্মান কেউ দেবে না, আপনার এই চাওয়া পাওয়া কেউ বুঝবে না। হয়তো সবাই আপনাকে হচ্ছে পাম দেবে ভাই। কারণ এই যুগ এমন একটা যুগ, আপনাকে পাম দিয়ে সবাই ফুলিয়ে রাখতে চাই। কেউ ভালো পরামর্শ দেয় না, ভালো যুক্তি দেয় না। ঠিক আছে, তাই বলি শরীরটা তো দেখতে, তোমার শরীরে হাল দেখেছো কি? শরীর ভালো, টাকা পয়সা যখন হয়ে যাবে শরীরও ভালো হয়ে যাবে ভাই। এই জন্য শরীরের থেকেও আগে কাজকে আমি বেশি প্রাধান্য দিই। বা এটা আমি ঠকে শিখেছি ভাই। কারণ আমার যখন টাকা নেই বা ছিল না, তখন মা বাবা যখন বলতো যে আমার 5টা সন্তান, আমার 5টা সন্তানই এক, আমার কোনো সন্তান হচ্ছে আপন পর নেই। কিন্তু দিন শেষে ভাই হয় কি, 5টা সন্তানের ভেতরে যার টাকা পয়সা বেশি হয়ে যায়, সে টাকা পয়সা হোক দুর্নীতি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, কিন্তু টাকা পয়সা বেশি হয়ে গেলে তাদের ভালোবাসাও সেই দিকে চলে যায়, নিয়ে আমাদের পানে আর থাকে না। এই যারা টাকা পয়সা বিহীন, অর্থ সম্পদ কম, তাদের কাছ তারা সমাজ থেকেই আলাদা হয়ে যায় ভাই। এই জন্য আমি চিন্তা করেছি যে কাজ, আসলে যেইখানে কাজ আছে সেইখানে আমি আছি, যেইখানে 2টা টাকা ইনকাম হবে আমি সেইখানে আছি। এর বাইরে আমার হিসেব নিকেশ আমি ছেড়েই দিয়েছি। শরীরের প্রতি যত্নবান তো হতে হবে। শরীরের প্রতি যত্নবান আমি কেন, শরীরের প্রতি যত্নবান হওয়া উচিত আমার ফ্যামিলির। কারণ আমার ফ্যামিলি আমার শরীরের যত্ন নেবে, আমার ফ্যামিলি আমার শরীরের যত্ন বুঝবে, যে আসলে তার কখন কি দরকার সে ফোন দেওয়া, এটা তাদের দায়িত্ব। এটা যদি তারা পালন না করে, আমি তো আমার কাজ করেই যাচ্ছি, আমি তাদের জন্যই কাজ করছি। এখন তাদের ব্যর্থতা এটা যে আমাকে তারা খোঁজ নিচ্ছে না। সো ওকে, আসলে ভালো লাগলো। ঠিক আছে, তবে আবারও পরামর্শ দিলাম যে কাজ করো, ঠিক আছে, দিন রাতটা অন্তত মেনে চলাও একটু উচিত। হ্যাঁ ভাই, আমি চেষ্টা করবো এরপরে আপনার কথা রাখার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তোমাকে।